আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মোহাম্মদ ফিরোজ, লেকচারার ম্যাথমেটিক্স, আলহাজি আব্দুল গনি কলেজ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। এছাড়াও আমি আমার শিক্ষানবিশ বা শিক্ষাজীবন শেষ করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে ম্যাথমেটিক্সের উপর বিএসসি এবং এমএসসি কোর্স করে। সো আজকে তোমাদের জন্য আমি উপস্থিত হয়েছি পরিচয়ের পাশাপাশি আমার ফার্স্ট একটা ক্লাস নিয়ে। আশা করি তোমরা এটাকে মনোযোগ দিবে এবং ভালোভাবে দেখবে, এবং ক্লাস শেষে তোমাদের জন্য কিছু নীতিবাক্য থাকবে। ইনশাল্লাহ তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ক্লাসটাকে প্রত্যক্ষ করবে বা লক্ষ্য করবে আশা করি। সো আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পরিচয় পর্ব। এটা এই মুহূর্তে শেষ করেছি। পরবর্তীতে যে প্যাটার্নগুলো রয়েছে 4টা অংশ, এটা নিয়ে এখন কথা বলবো। সো এই বিষয়টা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে পলিটেকনিক্যাল ক্লাস, তাদের জন্য দেখো যে এটা আমার ফার্স্ট লেকচার, সবই লেখা আছে। সো এটা প্রবিধান 2022-এর জন্য। এখন আসো, নির্ণায়ক 2 নম্বর সিরিজে যেটা বলা হচ্ছে যে নির্ণায়কের সংজ্ঞা। আসলে নির্ণায়ক কাকে বলে? তো নির্ণায়ক কাকে বলে এটা যদিও তোমাদের বইয়ে আছে, তো তারপরেও আমি একটু কথা বলবো, তোমরা একটু মনোযোগী হলেও এটা বুঝতে সুবিধা হবে। সো একটু প্রত্যক্ষ করি। নির্ণায়ক হচ্ছে কতকগুলো রাশি বা পদ, এদেরকে যদি আমরা একটা উলম্ব বা খাড়া রেখার মধ্যে সারি এবং কলামে সাজাই, তাহলে এটা যদি বর্গাকার আকারে বিন্যস্ত হয়, তাহলে এর মধ্যকার যা রয়েছে এই সমস্ত প্যাটার্নটাকে বা সমস্ত বিষয়টাকে আমরা বলবো কি নির্ণায়ক। তার মানে কি বলা হচ্ছে, কতকগুলা পদ অথবা রাশি 2টা খাড়া রেখার মধ্যে সারি এবং কলাম আকারে যদি আমরা সাজাই, তাহলে সেটার যে বর্গাকার বিন্যাস পাওয়া যায় এইটাকেই আমরা বলছি কি নির্ণায়ক। সো এই সংজ্ঞাটা তোমরা বাসা থেকে বই থেকে একটু দেখে নিবা। ওকে, এর পরের অংশে চলে যাই। এখানে বলা হচ্ছে নির্ণায়কের অনুরাশি। অনুরাশিটা আসলে কি? অনুরাশির ইংরেজি নাম হচ্ছে কি মাইনর। আর এই মাইনরটা মূলত আমরা যেভাবে পাই, এর সংজ্ঞা যদি দিতে যাই তাহলে এইদিকে একটু লক্ষ্য করি। এই নির্ণায়কের মধ্যে যতগুলা মান রয়েছে বা পদ রয়েছে, এগুলাকে আমরা উপাদান বা এলিমেন্ট বলবো না, এগুলার নাম হচ্ছে কি ভুক্তি। এগুলাকে অনেক আগে উপাদান বা এলিমেন্ট বলা হতো, বাট বর্তমানে এগুলাকে বলা হয় ভুক্তি। তাহলে এখানে টোটাল 9টা ভুক্তি রয়েছে। এই 9টা ভুক্তির যে কোনো একটাকে আমরা যদি বিবেচনা করি, ফার্স্টেই 2কে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই 2টা যে কলামে রয়েছে বা যে সারিতে রয়েছে, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি। সো এই রেখার মাঝখান দিয়ে সারি বরাবর এবং কলাম বরাবর যদি আমরা 2টা রেখা বা 2টা সরল রেখা টানি, তাহলে এইটা বাদ দিয়ে বাদবাকি যে ভুক্তিগুলা থাকে, এই ভুক্তিগুলা নিয়ে মূলত আমাদের কি হবে, যে নির্ণায়কটা আমরা পাচ্ছি এই নির্ণায়কটাকেই বলা হবে মূলত এই 2 যে ভুক্তি, এই ভুক্তিটার জন্য কি অনুরাশি বা মাইনর। সো আমরা মনে হয় বুঝতে পেলাম, কোনো একটা নির্ণায়ক যদি থাকে এবং সেই নির্ণায়কে অনেকগুলা ভুক্তির মধ্য থেকে যে কোনো একটা ভুক্তি বরাবর বা এর মধ্য দিয়ে আমরা যদি 2টা সরলরেখা টানি, সেই 2টা সরলরেখা একটা সারি বরাবর এবং আর একটা কলাম বরাবর হবে, তাহলে এইটাকে বাদ দিয়ে বাদবাকি যে ভুক্তিগুলো থাকবে সেটা নিয়ে যে নির্ণায়ক তৈরি হবে, সেই নির্ণায়কটাকে আমি বলবো এই ভুক্তিটার জন্য অনুরাশি বা মাইনর। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, সহগুণকটা কাকে বলা হচ্ছে? সহগুণক হচ্ছে মূলত এই মাইনর বা অনুরাশি যেটা আমরা বের করেছি, এটাই মূলত কি আমাদের জন্য সহগুণক হবে। শুধুমাত্র এর আগে একটা যথাযোগ্য চিহ্ন বসাতে হবে। তো সেটা কিভাবে? আমি যে কোনো এক জায়গার থেকে শুরু যদি করি, তাহলে দেখো শুরুর সেই মান বা ভুক্তিটাকে আমরা 0 ধরে যদি গণনা করি, তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আমরা গুনলাম। এই গণনার ক্ষেত্রে আমরা দেখব কি দেখব, যে যেগুলা জোড় সংখ্যা আসে উচ্চারণে বা গণনার ক্ষেত্রে, তার আগে একটা প্লাস চিহ্ন ব্যবহার করব, এবং যেগুলা বিজোড় সংখ্যা
আমাদের উচ্চারিত হয় তার আগে একটা করে মাইনাস চিহ্ন ব্যবহার করব। সো সেই ক্ষেত্রে আমাদের এটা কি 0, সো এটা প্লাস, এটা 0 1 1 বিজোড়, সেই জন্য এখানে হবে মাইনাস। এটার জন্য বলছি 0 1 2, তাহলে এটা প্লাস। এমন করে আমি যে দিক দিয়েই যাই সেটা মূলত কি প্লাস মাইনাস এরকম করে আমাদের হবে। সো এটা যদি শর্টকাট বলি তাহলে সব সময় মনে রাখতে হবে যে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ শর্টকাট হয়ে এই কর্ণ বরাবর সবই প্লাস থাকবে, এই কর্ণ বরাবরও সব প্লাস থাকবে, বাকিগুলা হয়ে যাবে কি মাইনাস। সো আমরা একটু দেখি যে এই প্যাটার্নটা সঠিক কি না। তাহলে দেখো এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এরপরে কি মাইনাস, তারপরে প্লাস, তারপরে আবার হবে কি মাইনাস, এরপরে প্লাস, তারপরে আবার মাইনাস, আবার কি প্লাস। তা আমরা এই বরাবর দেখতে পাচ্ছি যে এইটা প্লাস, এইটা প্লাস, এইটা প্লাস। আবার যদি আমরা এই বরাবর বিবেচনা করি তাহলে এইটা প্লাস, এইটা প্লাস এবং এইটা প্লাস। সো দুই দিকে দুইটা কর্ণ বরাবর সবই প্লাস এবং বাকিগুলো আসলো কি মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এখান থেকে এখন আমরা সহগুণকটা কিভাবে নির্ণয় করতে পারি। সহগুণকটা নির্ণয় করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে সহগুণককে ইংরেজি যে অ্যালফাবেট বা বর্ণমালা রয়েছে এগুলা থেকে আমাদের মূলত কি ক্যাপিটাল লেটার দিয়ে এগুলাকে প্রকাশ করা হয়। যেমন এইটার অবস্থান প্রথম সারি এবং প্রথম কলাম, সেই ক্ষেত্রে 2 এর সহগুণক যদি আমরা বলি তাহলে এটাকে স্বাভাবিকভাবে বলবো A1। আর এইটা সমান আমাদের যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে যে এই সারি এই কলাম বাদ দিলাম, বাদ দিলে তাহলে আমাদের এই ভুক্তিগুলো থাকছে এবং এইটা দিয়েই আমি যেটা তৈরি করেছি এটাকে স্বাভাবিকভাবে বলবো মাইনর বা অনুরাশি। এবার এর আগে আমি প্লাস বা মাইনাস কি হবে তা এই গণনার মাধ্যম দিয়ে আমরা দেখব। তাহলে এটা যেহেতু ফার্স্ট অর্থাৎ প্রথম ভুক্তি, সো এটা প্লাস ছিল, তাই এখানে প্লাস দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এইটা হলো। এখন যদি আমরা আসি কোথায়, এই মানটা যদি বিবেচনা করি তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7, তাহলে 7 অবস্থান 7 যেহেতু বিজোড়, তাহলে এই 7 এইটার জন্য -3 এর জন্য যদি আমি সহগুণক বের করি তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি এর অবস্থানটা কোথায়। এটার জন্য যদি আমি বলি A7 স্বাভাবিকভাবে যদি আমি এটাকে বলি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা না দিলেও হবে। স্বাভাবিকভাবে সহগুণক যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি লিখব, এটা যে সারি এবং যে কলাম বরাবর আছে এটা বাদ দিব, তাহলে থাকে 2 1 2 1, এইখানটাই থাকছে কি 1 -2, তার মানে 1 -2, এই অংশটা আমাদের হলো। আর যেহেতু 0 1 2 3 4 5 6 7 এটা বিজোড়, সো এর আগে আমরা একটা মাইনাস বসিয়ে দেব, কারণ 7 এর অবস্থানটা হচ্ছে বিজোড় সংখ্যা। সো এইভাবে ক্যালকুলেশন করার পরে এটাকে যদি আমরা ডিটারমিন্যান্ট করি তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি সহগুণক বা কোফ্যাক্টর। সো এটার জন্য যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে দেখা যাচ্ছে এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণ কত 10। এবার আসো সূত্রে একটা মাইনাস দিব, এই মাইনাসে কি প্লাস, সেই প্লাস আর এই মাইনাসে মাইনাস, 3 দুগুণ কত 6। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো এখানে আসে -16। সো এই অংশটা হচ্ছে আমাদের কি প্রথম যে ভুক্তি ছিল তার সহগুণক বা কোফ্যাক্টর। এমনিভাবে প্রত্যেকটার জন্য যদি আমাদের বের করার কথা বলে সো আমরা পারবো। আমরা যদি আরও কয়েকটা এক্সারসাইজ করি তাহলে দেখি একটু কি আসে আমাদের। এটা একটু সুন্দর করে লিখি, 2 -1 1, এখানে হচ্ছে 1 2 -2, এখানে 3 -3 এবং কি -5। সো এটাকে আমরা লিখলাম এবং এখান থেকে কিভাবে সহগুণক বিভিন্ন ভুক্তির জন্য বের করা হয় সেটা একটু স্পেসিফিক দেখাই। যেমন এখানে আমি এই 2 এর জন্য যদি দেখাই তাহলে আপনি আমরা দুইটা ওয়েতেই বুঝতে পারছি যে এই অংশটা আমাদেরকে প্লাস আসবে যেহেতু কর্ণ বরাবর। সো এইটার জন্য যদি আমরা বের করি তাহলে এই সারি আর এই কলাম যদি বাদ হয় তাহলে এখানে আমাদের এই 2 এর সহগুণক সমান, এখানে ডিটারমিন্যান্ট চিহ্নটা দিব বা নির্ণায়ক সাইনটা দিব বা চিহ্ন। সো সেই ক্ষেত্রে এই সারি আর এই কলাম যদি বাদ যায় তাহলে পাচ্ছি 2 1, আর এখানে আমরা পাচ্ছি কি 3 -5। এখন আমরা দেখব প্লাস, এটা কি মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস। সো এটা প্লাসের অবস্থানে এই জন্য প্লাস।
এখন খুব সহজেই আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। এটা মাইনাস এর আগে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 5 দুগুণ 10। এবার সূত্রে একটা মাইনাস দিব, 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে কি 3। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, -13। সো এটাই হবে আমাদের এটার জন্য কি সহগুণক। আশা করি তোমরা এখন সহগুণক খুব সহজেই করতে পারবা। এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয় এটা করতে যেয়ে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। সো এরপরের ধাপে আমরা এখন আসি। এরপরে আমাদের বলা হয়েছে যে এই নির্ণায়কের মান নির্ণয়। সো এই নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। সো এই নির্ণায়কটা আমি তুলে নিই। 2 -1 1 1, এখানে 2, এখানে -2, এখানে 3 -3 এবং -5। সো এইটাকে এখন আমরা নির্ণায়ক আকারে ক্যালকুলেশন করব। সো এইটাকে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে এর জন্য যে প্রেক্ষাপটটা হচ্ছে সেটা কিভাবে, এর আগেই বলেছি প্রথমটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস হয়, এইভাবে আমরা গণনা করব। আর না হলে আমরা বলছি 0 1 2 এমন করে গণনার ক্ষেত্রে যেটা জোড় সংখ্যা তার আগে প্লাস চিহ্ন এবং যেটা বীজের সংখ্যা তার আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। সো তাহলে আমরা একটু প্রত্যক্ষ করি। দেখো 2 রাখলাম, তাহলে এখন এইটা যেহেতু নিচ্ছি এই কলাম এবং এই সারি বাদ, তাহলে আমাদের গুণ হবে এইভাবে। সো 2 এবং এখানে -5 প্লাস মাইনাস 5 × 2 দ্যাট মিনস কত 10। এবার সূত্রে একটা মাইনাস দিলাম, এখানে -2, এখানে কি -3। সো সূত্রে মাইনাস আর মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি 3 × 2 দ্যাট মিনস কত 6। এবার আসো 0, এটা কত 1, যেহেতু এটা কি মাইনাস, সো সূত্রে মাইনাসটা দিলাম। আবার এইখানটায় রয়েছে কি -1, সো মাইনাসে প্লাস 1। এবার দেখো এই কলাম আর এই সারি যদি বাদ হয় তাহলে আবারও এইভাবে গুণ হবে। সো 1 -5 দ্যাট মিনস গুণ করলে প্লাস মাইনাসে -5। এবার সূত্রে একটা মাইনাস দিচ্ছি। এরপরে দেখো যে এখান থেকে এইটা অর্থাৎ -2 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মাইনাসে এখানে প্লাস মাইনাসে মাইনাস আর আগে একটা মাইনাস রয়েছে, সো এখানে হয়ে যাবে কি প্লাস। এবার এখানে 3 আর 2 এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে কত 6। এরপরে আসি পরেরটাই, তাহলে 0 1 2 এটা যেহেতু প্লাস, সো এখানে +1। এবার এই কলাম আর এই সারি যদি চলে যায় তাহলে থাকছে কি 1 -3, গুণ করলে আমাদের কি হবে -3, সূত্রে মাইনাস। এখানে 2 আর 3 যদি আমরা গুণ করি তাহলে এখানে 3 × 2 দ্যাট মিনস কত 6। ওকে, সো এটাকে ক্যালকুলেশন করি। 2 × এখানে কত একই চিহ্ন হলে যোগ করতে হয় সেই চিহ্নই বসে, তাহলে 10 আর 6 যোগ করলে কত হচ্ছে 16, যেহেতু একই চিহ্ন সো মাইনাস। এরপরে আমরা আসি, এখানে যেহেতু এটা -5 আর কি +6, চিহ্ন বিপরীত, চিহ্ন যদি বিপরীত হয় তাহলে সেই ক্ষেত্রে বড়টার থেকে ছোটটা আমরা বাদ দিব বা অমিট করব এবং চিহ্ন বড়টার যা থাকবে সেটাই বসবে। সো 6 থেকে 5 যদি আমরা বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 1 এবং এর আগে প্লাস চিহ্ন, সো +1 আর +1 গুণ করলে এখানে কি হবে +1 হবে। এবার আসি, এটা মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন, তাহলে যোগ করব। 6 আর 3 কত 9, অথবা 6 এবং 3 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 9, আর দুইটার আগে আমাদের কি রয়েছে একই চিহ্ন মাইনাস, সো এখানে -9 এবং কি +1 গুণ করলে আসছে কত -9। এবার আসি, তাহলে এখানে কি হচ্ছে -32, 16 × 2 প্লাস মাইনাস, এখানে হচ্ছে +1 মাইনাস কত 9। তাহলে এখান থেকে আমি এইটা আর এইটা যদি যোগ করি তাহলে -41 +1 দিস ইকুয়াল টু -40। তাহলে এই অংশটাই হবে এটার জন্য নির্ণায়কের মান। তোমরা একটু দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, আজকে যতটুকু আলোচনা করা হলো এটা যেহেতু আমার ফার্স্ট লেকচার অথবা ক্লাস, সো আজ এই পর্যন্তই। এরপরে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে এবং আমার এই সাপ্তাহিক অন্তত 5টা ভিডিও তোমরা পাবা, বেশিও পেতে পারো। সো চোখ রাখো বেশি বেশি সুন্দর ভিডিও এবং সহজ সরল উপায়ে অঙ্ক শেখার জন্য আমার এই চ্যানেলে। ওকে, আল্লাহ হাফিজ।